শীতের হাওয়া বইতে শুরু করেছে, আর তার সাথেই বদলে যাচ্ছে বাংলার প্রকৃতি। দেশের হাওর, বিল, নদীনালা আর জলাভূমিগুলোতে দেখা মিলছে হাজারো পরিযায়ী পাখির, যারা হাজার মাইল দূর থেকে উড়ে আসে বাংলাদেশের নরম শীতের আলিঙ্গনে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, তিব্বত ও ভারতের উত্তরাঞ্চল থেকে আসা এই পাখিদের নভেম্বরের শুরু থেকেই দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, হাকালুকি, ময়মনসিংহের গারো পাহাড় সংলগ্ন জলাশয় ও কক্সবাজারের মোহনা অঞ্চলে। বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২০০ প্রজাতির পরিযায়ী পাখি আসে এখানে। এদের মধ্যে রয়েছে গার্গানি হাঁস, লালমাথা খঞ্জনা, ধলাগলা হাঁস, চখাচখি, বেগুনি রাজহাঁস ইত্যাদি। তাদের যাত্রা হয় হাজার হাজার কিলোমিটার দূরের তুষারাচ্ছন্ন এলাকা থেকে। প্রচণ্ড ঠান্ডা আর খাদ্যাভাব এদের বাধ্য করে দক্ষিণের উষ্ণ দেশে উড়ে আসতে। বাংলাদেশের উর্বর জলাভূমি তাদের জন্য এক আশ্রয় হয়ে দাঁড়ায়, যেখানে তারা কয়েক মাস থেকে পুনরায় উত্তরে ফিরে যায়। তবে এই পরিযায়ী পাখিদের গল্প এখন আর কেবল রোমাঞ্চ বা রঙিন প্রকৃতির নয়, এতে মিশে গেছে আশঙ্কার ছায়া। পরিবেশবিদরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তন, জলাশয় দখল ও শিকারীদের কারণে প্রতি বছর পাখির সংখ্যা ক্রমেই কমছে। অন্যদিকে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও পাখির আগমনকে ঘিরে স্বপ্ন দেখেন। শীতকালে টাঙ্গুয়ার হাওর বা হাকালুকিতে গেলে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ভিড়। তারা দূরবীন হাতে পাখি পর্যবেক্ষণ করে, ছবি তোলে এবং প্রকৃতির শান্ত সৌন্দর্যে হারিয়ে যায়। এই পরিযায়ী পাখিরা শুধু প্রকৃতিকে নয়, মানুষকেও শেখায় পৃথিবী একটাই, এর সীমারেখা কেবল মানচিত্রে। তারা আসে, চলে যায়, আবারও ফিরে আসে, যেন স্মরণ করিয়ে দেয় জীবন এক চিরন্তন যাত্রা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।